হ্যাঁ, আস্তে আস্তে দিন দিন যত কঠিন আস্তে আস্তে তত মানুষ অ্যাক্টিভ হওয়ার কথা ছিল। নাম্বারে যাব, আমাদের কি কি বলছে ফরম্যাটে দেখেন। প্রশ্নটা হচ্ছে ডেট ফরম্যাট লেখা আছে। ডেট ফরম্যাটে যে পুরো জিনিসটা সিলেক্ট করে কাস্টমে চলে যাব। কাস্টমে চলে যে এখানে লিখবো ডিডি কি দিছে মাইনাস চিহ্ন, হ্যাঁ মাইনাস চিহ্ন এম 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 মাইনাস চিহ্ন ওয়াই ওয়াই পুরোটা সিলেক্ট করে নাম্বারে যে কাস্টমে যে ডিডি মাইনাস এম 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 মাইনাস ওয়াই ওয়াই দিয়ে ওকে দেন, তাহলে 1 জুন 2024 এভাবে আসবে। 2000 না, শুধু 24 আসবে, কারণ ওয়াই ওয়াই চাইছে, ওয়াই 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 না, 4টা না 2টা, তাহলে শেষে 2 অক্ষর যাবে। অ্যাজ পার স্যাম্পল মিললে হবে না। হ্যাঁ হইলে হোক। হ্যাঁ রেকর্ডার অন করছি। এবার চলে যাবো হচ্ছে ক্যাটাগরিতে। ক্যাটাগরির মধ্যে কি বলছে, অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন ক্রিয়েট নেম। এখানে বলছে ইনকাম, হাউজিং, ইউনাইটেড ফোর, ট্রান্সপোর্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট। এখানে কথাটা বলছে ডাটা ভ্যালিডেশন করতে হবে, এমন ডাটা ভ্যালিডেশন যে ভ্যালিডেশন হচ্ছে এই 6টা ওয়ার্ড ছাড়া অন্য কোনো ওয়ার্ড আমরা যদি আমার নামও লিখি ডাজ নট অ্যালাউ। তার মানে কি, ডাটা ভ্যালিডেশনের কাজ না বা ড্রপ ডাউন লিস্ট না, এটা কিন্তু ড্রপ ডাউন লিস্ট বলে নাই, এটা হচ্ছে অন্য সূত্র না, এটা সহজ জিনিসই। এটা হচ্ছে পুরো সেল সবকটাকে সিলেক্ট করে দেবো, সিলেক্ট নাহলে একটাতেই সিলেক্ট করার সমস্যা নাই। এখানে যাওয়ার পর ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে কাস্টমে যাওয়ার পর ইকুয়াল টু অর দিয়ে ব্র্যাকেট ক্লোজ শুরু। এখন একটা করে লিখে দেবেন কোটেশন দিয়ে, ইনকাম কোটেশন ক্লোজ কমা। বানান যদি এখানে ভুল করেন পরে ঠিক করলে লাভ হবে না, তাই এখান থেকে ভালো করে দেখে এখানে ভ্যালিডেশনের জায়গায় বানানগুলো সব দেখে বসাবেন। হ্যাঁ নাম্বারে যাও, তারপর দেখো কাস্টমে যাইয়া ডিডি এম এম এগুলা সব লিখতে হবে। ডিডি মাইনাস এম এম মাইনাস ওয়াই ওয়াই। হ্যাঁ এখন কাটেন। প্রথমে লেখেন ডিডি মাইনাস চিহ্ন, পরে হচ্ছে এম 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 3টা এম মাইনাস চিহ্ন ওয়াই ওয়াই 2টা। এইটা দিয়ে পুরো ফর্মুলাটা লিখতে হবে। হ্যাঁ প্রত্যেকটার মধ্যে কোটেশনও দেওয়া লাগবে, কারণ কোনো টেক্সট লিখলে আমরা কি করি কোটেশন ইউজ করি না, ডাবল কোটেশন, ওটা ইউজ করতে হবে না। এর ফর্মুলা লিখতেছেন না, অবশ্যই সূত্র নাহলে কাজ করে কেমনে। অর দিয়ে ব্র্যাকেটে শুরু, এই সেল কি সিলেক্ট করে নিতে হবে? হ্যাঁ অবশ্যই ক্যাটাগরি একটা সেল সিলেক্ট করে নিতে হবে। লিস্টে যাবো না ইয়াতে যাবো, কাস্টমে যাবো।
ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পরে ডাটা কাস্টমার যে ইকুয়াল টু লেখেন ফর্মুলাটা এখানে লিখবো না ইকুয়াল টু অর independent double bracket close. Okay, this formula the let's say ওকে হয় নাই আচ্ছা দাঁড়ান না হয় নাই আমারটা বলতেছে হয় নাই ভুল বলতেছে কি ভুল বলতেছে একটু বুঝে নিই আমি যদি কোটেশনগুলো কেটে দিই তাহলে দেখি স্যার ওইখানে যখন ফুড 3বার আছে এই প্রশ্নের জন্য ফুড একবার লেখা আছে একবার লিখলেই হবে একবার লিখলেই হবে হ্যাঁ এটাতে কি সূত্র তার এক মিনিট ইকুয়াল টু অর ট্যাব কাস্টমে যাওয়ার পরে যে ওইটা দিবা দিয়ে লেখা শুরু করবা আচ্ছা সূত্র ভুল করছি সবাই এইদিকে দেখাও সব বাদ দেন ওইটা আগেটা ভুল হয়েছে আমারই ভুল হয়েছে আমি মিস্টেক করছি এখানেই করেন আমরা যেমন ডাটা ভ্যালিডেশন কি করি আগে এখানে লিখে নিই না লিখে নেন ইকুয়াল টু অর দেওয়ার পর ট্যাব এই সেল ইকুয়াল টু ইনকাম অর কেন হচ্ছে এইটা নয়তো বা অন্যটা মানে আর এবং মানে কি এইটা ওইটা দুইটাই লিখতে হবে এখানে আমি বলছি এইটা না হলে ইনকাম না হলে আমার ক্যাটাগরি দুটোর মধ্যে একটা হইলেই হইল আর এন্ড মানে তো দুটোটাই থাকতে হবে স্যার আপনি তো কিছু লেখেন না তো আমি যে লিখছি এগুলো সব আমি যেগুলো সব লিখছি আগে লিখবেন কেন সব করে দিতে হবে না তারপরে এগুলো সিরিয়ালে লেখা যাও তারপরে দেই না ওই প্রথম কোয়ার্টার সিলেক্ট না হ্যাঁ তারপর সেকেন্ড ফ্লোর সিলেক্ট করব নাকি এই সেলটাই সিলেক্ট করে জাস্ট নাম লিখছি আরে মা এইটা একটা সেলই সিলেক্ট করতে হবে না মানে লিস্টটা কি কমা না কমা না কমা স্যার প্রথম কোয়ার্টার সিলেক্ট করে কি কমা ইকুয়াল টু পর কোটেশন দিয়ে ইনকাম আবার ওই সেল হাউজিং HOUSING হাউজিং কমা এই সেল ইকুয়াল টু ইউ না ইউটিলিটি
একবার আপনি এই পাশের প্রশ্ন দেখে লিখবেন, এটা না, এটা দেখবেন 31 নম্বর পেজ, এটা দেখবেন 71। প্রতিবার একটা ছবি কেন করতে হবে, করতে হবে পর ড্রপ ডাউন হয়ে যাবে। এন্টারটেইনমেন্ট, ENTRTAINMENT, কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন এখানে যদি আমি ইনকাম লিখি INCOME ইনকাম, ফলস আসবে, কারণ আছে। দাঁড়ান 1 মিনিট, আমি এটাকে আগে ক্লিয়ার মেরে নিই। ফরম্যাট থেকে ক্লিয়ার অল। এখন যদি লিখি ইনকাম INCOM, সরি, এখন ট্রু আসছে লেখাটা। এখন যদি আমি এখানে আমার নাম লেখার চেষ্টা করি, ফলস আসছে না। তার মানে কি ওই ওয়ার্ডটা ছাড়া অন্য কোনো ওয়ার্ড থাকলে সে গ্রহণযোগ্য না। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, এই সেলটাকে ধরে এখন কি কন্ট্রোল সি দ্বারা কপি, এসকেপ বাটনে ক্লিক, ডাটাতে যে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে কাস্টম থেকে ফর্মুলাতে যে কন্ট্রোল ভি দেওয়ার পর ওকে, ও সরি, এখানে যে ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে কাস্টম, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে ওকে দিয়ে পুরো জিনিসটাকে ডাউন করে দেব। এখন এখানে লিখে দেব যা যা লেখা আছে, HOUSING হাউজিং, গ্রহণযোগ্য, UTILITIE। আমি এখানে কি করবো দেখেন, ডাবল এস দিয়ে একবার চেক করবো যে ভুল ধরে কিনা। হ্যাঁ, ভুল ধরছে, মানে কি ঠিক আছে সূত্র। Utilities, FOOD, ফুড। সূত্রটা লেখা ছিল তখন কিছু বলে না, এখন যখন ইনকাম লিখছি এখন কিছু বলে। হ্যাঁ, সূত্র ঠিক আছে, ওখানে যে আপনার লিখতে তো হবে, না লিখলে তো কি ধরবে, ওখানে কিছু লেখা নাই, মানে জিরো থাকলে তো ফলসই। TRANSPORT, ট্রান্সপোর্ট, এন্টারটেইনমেন্ট কি আমি বানান ভুল করছি? কন্ট্রোল সি, বুঝছেন? বুঝছেন? আর টাইম দেব না। এবার হচ্ছে কি প্রশ্ন যাব, প্রশ্নের মধ্যে কি লেখা আছে, বাজেট রেঞ্জ
বাজেট রেঞ্জের জন্য অ্যাপ্লাই দ্য ফর্মুলা ইনকাম হলে ইনকাম, রেঞ্জ হলে ইন রেঞ্জ অ্যান্ড ওভার বাজেট। এখন এইটা হবে হচ্ছে কিসের উপর বেস করে? টোটালের উপর বেস করে, টোটাল মান্থলি ইনকামের উপর বেস করে করতে হবে, তাই না? এখানে উপরে লেখা আছে টোটাল, তাহলে আমাদের এটা টোটাল তৈরি করা লাগবে আগে। তাহলে চলেন আগে তাহলে আমরা টোটাল বের করি এখান থেকে। টোটাল ইনকাম, টোটাল মান্থলি এক্সপেন্স, এই দুটা জিনিস আমার বের করতে হবে। তো এই দুটা বের করার জন্য এই দুটা জিনিস বের করতে হবে। তাহলে আমার টোটাল মান্থলি ইনকাম অ্যান্ড টোটাল মান্থলি এক্সপেন্স, অ্যান্ড এক্সপেন্স আগে বের করতে হবে আর সাথে কি ইনকাম বের করতে হবে, তাই তো? আমার কথাটা বুঝেন, তিনটা জিনিস। বাজেট রেঞ্জ বের করার জন্য টোটাল ইনকামের প্রয়োজন, টোটাল ইনকাম বের করার জন্য ইনকাম আর এক্সপেন্স এই টাইপ এইটা বের করার প্রয়োজন, রাইট? এবার বুঝছেন? তাহলে আমার সর্বপ্রথম কি লাগবে? টাইপ, তারপর ইনকাম, তারপর বাজেট। ঘুরে যাবে প্রশ্নটা। হ্যাঁ, টোটাল এটা কি ইনকাম না এক্সপেন্স এটা বুঝাবে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা শুরু করব ইকুয়াল টু ইফ দিয়ে ট্যাপ এই সেল ইকুয়াল টু কোটেশনের মধ্যে যদি ইনকাম INCOM ইনকাম লেখা থাকে তো আমার টাইপের ঘরে আনসারও আসবে ইনকাম, INCOM ইনকাম। নয়তো বাকি এক্সপেন্স EXPENSES এক্সপেন্স। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন দেখেন ইনকাম অ্যান্ড এক্সপেন্স। এখন কি বলছে? টোটাল ইনকাম বের করতে, টোটাল এক্সপেন্স বের করতে। এখন আমরা জানি যে ইনকাম যদি বের করতে হয় তাহলে আমরা যোগ করতে হয়, তাই না? কিন্তু এখানে হচ্ছে অনেকগুলো নাম্বার, এখন কোনটা ইনকাম কোনটা এক্সপেন্স। ধরেন এখানে আরেকটা ইনকাম থাকতো, তাহলে দুইটা ইনকাম হয়ে যেত, তাহলে দুইটা ইনকাম যোগ করা তো না। তাহলে এর জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করি, সেটা হচ্ছে সাম ইফ। ওকে, ইনকামের জন্য আমাদের একটা সূত্র বসাতে হবে। সূত্রটা বসাই দিই, ইকুয়াল টু SUM সাম ইফ। সাম ইফের মানে কি? সামের মধ্যে আবার যদি ধরা দিছি, সাম যদি এখানে বলছে রেঞ্জ দেবেন কি এই রেঞ্জ দেওয়ার পর কমা দিলাম। এবার কি, যেহেতু আমাদের ড্রপ ডাউনের দরকার নেই, তাহলে আমাদের কি ফাংশন কি F4 দেওয়ার দরকার আছে না? তারপর কি ক্যাটাগরি, আপনারা এখান থেকে কি খুঁজবো, এই রেঞ্জ থেকে আমরা কি খুঁজবো বলে দেবো হচ্ছে ইনকাম খুঁজবা। ওকে ঠিক আছে, আমি ইনকাম খুঁজলাম। ইনকাম খুঁজে কোন জায়গা থেকে যোগ করব আমি বলে দিয়েছি এই জায়গা থেকে তুমি যোগ করবা। যতগুলো, যদি এখানে দুইটা ইনকাম থাকতো তাহলে তুমি দুইটা ইনকাম যোগ করতে। আমি যেমন এইখানে ধরেন এইখানে আমি একটা ফুডের জায়গায় আমি ইনকাম লিখে দিলাম, INCOM ইনকাম। দেখছেন? তার সাথে সাথে ইনকামে যে 1800 টাকা এটাও যোগ হয়ে গেছে, 3000 প্লাস 1800 যোগ হয়ে গেছে। এখন যদি আবার ইকুয়াল টু সেম SUM সাম ইফ রেঞ্জ কোনটা? এই রেঞ্জ দেওয়ার পর ব্র্যাকেট কম রেঞ্জ দেওয়ার পর কমা দেওয়ার পর ক্রাইটেরিয়া কি হবে? আমার এক্সপেন্স কোটেশনের ভিতরে EXPENSES এক্সপেন্স লিখে ব্র্যাকেট ক্লোজ কমা। এখন কোন জায়গা থেকে যোগ করবা? এই জায়গা থেকে যোগ করবা, বলে দিছি ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন ইনকাম ছাড়া যত এক্সপেন্স আছে সবগুলো সে যোগ করে দিছে। তারপর নেট ব্যালেন্স হচ্ছে ইকুয়াল টু টোটাল বিয়োগ এক্সপেন্স, শেষ। বুঝছেন মানেটা কি সেটা আগে আমরা বুঝি। বাজেট রেঞ্জ হচ্ছে তোমাদের যে একটা ইনকামের উপর বেস করে, তোমার যদি টোটাল ইনকামের 20%-এর যে কম হয় বেশি হয়,
তাহলে কি ওই অ্যামাউন্টটা ওভার বাজেট, আর যদি 20% কম হয় তাহলে ইন রেঞ্জ আয়তর যুক্ত। ওকে ঠিক আছে, এবার কথা না বলি সবাই, আমি বলতে চাইছি বাজেট রেঞ্জ, বাজেটের ইনকাম হলে তো কিছুই না, ইনকাম ছাড়া অন্য যে স্যালারিগুলো সেইগুলো যদি 20%-এর চেয়ে বেশি হয় তাহলে এটা ওভার বাজেট ধরা হবে, এবং যদি কম হয় তাহলে ইন রেঞ্জ। ওকে, ইকুয়াল টু ইফ এই সেল ইকুয়াল টু কোটেশন দিয়ে ই অ্যান্ড ইনকাম থাকে, তাহলে আমাদের কি মাইনাস চিহ্ন কোটেশনের মধ্যে, কমা কোটেশন মাইনাস চিহ্ন কোটেশন ক্লোজ, কমা। তারপরের কাজ, যদি এই সেল ইনকাম থাকে তাহলে ইনকাম, আর যদি না হয় তাহলে হচ্ছে ইফ এর সূত্র বসে যাবে, ইফ টোটাল ইনকাম, টোটাল ইনকাম কি করতে হবে, আমরা যেহেতু ড্রপ ডাউন করবো টোটাল ইনকাম সবার জন্য এক, তাই না? তাহলে টোটাল ইনকামের ঘরটাকে কি করতে হবে, ফ্রিজ করতে হবে, ফ্রিজ। ইফ টোটাল ইনকাম ফ্রিজ ই গ্রেটার দেন, অ্যান্ড কি ইকুয়াল আছে নাকি না, শুধু গ্রেটার দেন 20%, যদি 20%-এর বড় হয় তাহলে কি কমেন ওভার বাজেট, OVER ওভার, OVER ওভার বাজেট, BU কথা বলেন না তাহলে বুঝতে অসুবিধা হবে আপনাদের। ওভার বাজেট আমি কি বলছি, প্রথমে বলছি এই যে টাইপের ঘরে সেলে যদি ইনকাম লেখা থাকে তাহলে মাইনাস চিহ্ন বসবে, আর নয়তো বা ইফ টোটাল ইনকামের ঘরটাকে ফ্রিজ করতে হবে, গ্রেটার দেন 20% হলে ওভার বাজেট, কমা দিয়ে ইন রেঞ্জ কোটেশন ক্লোজ, টেন্স না রেঞ্জ, RANG রেঞ্জ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার দেওয়ার পর এখন যদি এটাকে ডাউন দিয়ে দেই, সব ওভার বাজেট কেন আসলো, সবই কি 20%-এর উপরে? ও হ্যাঁ, 20% কিসের 20%? টোটাল ইনকামের 20% না, না সরি এই অ্যামাউন্টের 20% না। ওকে, দাঁড়ান আমার একটু সূত্র ভুল হয়েছে, আবার কাটি। ইফ ট্যাব সরি ডিলিট করি, আমার একটু সূত্রে আমি নিজেই সূত্র ভুল বলছি। ইফ ট্যাব দেওয়ার পর ইনকাম, এটা যদি কোটেশন INCOM ইনকাম হয় তবে কি মাইনাস চিহ্ন কোটেশনের ভিতরে, তাই তো? এটুকু তো বুঝছেন। তারপর এইটা এই সেল পাশের ঘরের সেল গ্রেটার দেন কত পার্সেন্ট, 20%, কার 20%? টোটাল ইনকামে 20% না, টোটাল ইনকাম ফ্রিজ ইন্টু 20% যদি হয় তাহলে কি ওভার বাজেট, কোটেশন OVER ওভার বাজেট, BUDGET ওভার বাজেট, কমা নয়তোবা ইন রেঞ্জ, RANG কি ভুল করলাম? 20%-এর আগে কি গুণ দিছে? না হ্যাঁ, ইন্টু 20% না, এই সেল যদি গ্রেটার দেন এই সেল ইন্টু 20%, এটুকু ঠিক আছে।
বুঝছি, এন আমি ইফ দেই নাই। মান্থলি সেলটা ছিল যখন এটা সেকেন্ড ইফ যে শুরু হয়েছে, সেকেন্ড ইফ দিয়ে কোনটা কথা বলছেন বুঝি নাই। সেকেন্ড ইফটা শুরু হয়েছে, হ্যাঁ, ওটা হচ্ছে কি প্রথমটা ছিল অ্যামাউন্ট সেল থেকে বড় হবে হচ্ছে কার বড় হবে? টোটাল ইনকাম। টোটাল ইনকাম সবসময় কি থাকবে? ফ্রিজ থাকবে ইনটু 20%, শেষ। কারণ যেহেতু আমরা নামাবো তাহলে আমরা টোটাল ইনকাম তো নেমে যাবে যদি ড্রপ ডাউন দিই, কিন্তু টোটাল ইনকাম তো সবার জন্য সেম। বুঝতে পারছেন আমার কথাটা? বুঝছেন? আমি কথাটা বুঝেন। ফ্রিজ কেন করছে এটা বুঝছেন? সবার জন্য সেম। এই সেল এই অ্যামাউন্টের ঘরটা যদি ডিজ এর 20% হয় তাহলে ওভার বাজেট, বেশি হলে ওভার বাজেট, না হলে ছোট হবে, ছোট হলে কি ইন রেঞ্জ, শেষ। সহজ ভাষা। হ্যাঁ, বাজেট রেঞ্জ। বাহ, ভালো, এটা দামি ফোন। হ্যাঁ, টোটাল ইনকাম। হ্যাঁ, না আমার কাজ শেষ হয়নি তো, বহুত দেরি আছে। আরো ভিলুকআপ বাকি, কত কাজ বাকি। র্যাঙ্ক, চলো আমরা র্যাঙ্কে চলে যাই নাকি? না, এটা আমাদের একটু কাহিনী আছে। ডিলেট ইকুয়াল টু ইফ দিয়ে সেল সিলেক্ট, এই যে সেল, কোন সেল? ইনকামের ঘর সেল। ইকুয়াল টু কি থাকে কোটেশনের মধ্যে? INCOME, ইনকাম থাকে, তাহলে আমাদের কি চিহ্ন বসবে? কমা দিয়ে মাইনাস চিহ্ন বসবে কোটেশনের ভিতরে। দিলাম, দেওয়ার পর কমা দিলাম, পরে কি রেঞ্জ, আমাদের রেঞ্জের র্যাঙ্কের ঘর RANK র্যাঙ্ক। দাঁড়ান 1 মিনিট, আমি আবার রেকর্ডটা অফ করে নিই, একটু পর একটা সূত্র বুঝানি তারপর শুরু দেবো। র্যাঙ্ক দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করার পর শুরু, ব্র্যাকেটের শুরু দিয়ে আমাদের কি করতে হবে? প্রথম সেল সিলেক্ট, কমা, নিচের সেল থেকে পুরো সবকটা সেল সিলেক্ট করে রেখে ফাংশন কি F4 দ্বারা লক করে দেবো, কমা দিয়ে 0 দেবো, ব্র্যাকেট ক্লোজ করবো, অ্যান্ড আরেকটা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। আবার রেকর্ড অন করে দিলাম, তারপর আমি কি করব? এটাকে ধরে ডিলিট করি আপাতত। ডিলিট করে দেওয়ার পর প্রথম যে এই দুইটা সেল, এই দুইটাকে সেলে মার্জ অ্যান্ড সেন্টার উঠাই দিলাম, রাইট? আবারও এই দুইটার মার্জ অ্যান্ড সেন্টার উঠাই দিলাম। দেওয়ার পর প্রথম দুই সেল সিলেক্ট করার পর কন্ট্রোল চেপে ধরে, কন্ট্রোল ছাড়বো না, না ছেড়ে এই দুইটা সেল সিলেক্ট, এই দুইটা সেল সিলেক্ট করে ইনসার্ট থেকে এইটা বসায় দিলেই জাস্ট আপনার 4টা বসে গেলে এখানে খালি আপনার লিখতে হবে হচ্ছে মান্থলি বাজেট ট্র্যাকার, আপনার কাজ শেষ। তারপর আপনি ধরে
মান্থলি মার্জান সেন্টার আবার এইগুলাও মার্জান সেন্টার করে দেবেন, হয়ে যাবে। তারপরের কাজ শুরু করব। এখন আমি একটু আপাতত 2 মিনিট সময় দেব না, যাই শুরু করি। এটাকে ধরে ডিলেট। এখন আমাদের লাগবে এটা কি, হেল্পিং টেবিল। লেখেন HELP, হেল্প, HELP, হেল্প, ING, হেল্পিং টেবিল, TABLE, টেবিল। হেল্পিং টেবিল লিখলাম। হেল্পিং টেবিলের মার্জিন সেন্টার করে দেব। দেন এখান থেকে নেব হচ্ছে ক্যাটাগরি, তাই তো? ক্যাটাগরি সবকটা সেল কন্ট্রোল সি দ্বারা কপি করে এইখানে এসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম। একটু সেলটাকে বড় করে দিই। দেন এইখানে লিখবো হচ্ছে অ্যামাউন্টের ঘরটা সিলেক্ট করে দেবো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। কিন্তু হ্যাঁ, এখানে একটা কথা আছে, ক্যাটাগরি এইভাবে সিলেক্ট করলে হবে না। ইনকাম, হাউজিং, ইউনিটি, ফুড 2বার আছে, ফুড একটা লাগবে না। ট্রান্সপোর্টটাকে ধরে উপরেটা নিয়ে যাব, অ্যান্ড এন্টারটেনমেন্টটাকে ধরে নিয়ে যাব। আচ্ছা দেখি কি কি আছে। ইনকাম, হাউজিং, ইউনিটি, ফুড, ইউনিটি সবই তো আছে না? ফুড, ইউনিটি, ট্রান্সফার সব করে আছে, এই কটা লাগবে না। তাহলে আমি এখন কি করব, ভিলুকআপ করব। ভিলুকআপের মধ্যে আমার কথা হচ্ছে, ভিলুকআপ যদি বের করতে চাই, ভিলুকআপে আমার ড্রপ ডাউনে ফুড আসবে, কিন্তু আমার কথা হচ্ছে ফুড তো 3টা। আমার কথাটাকে বুঝেন, করেন না, আমার কথাটা বুঝেন। ফুড এখানে 3টা, তাহলে কার লুকআপ বের করবে? কনফিউজিং না? কারণ আমি যদি ভিলুকআপ করি, আমার ফুড আসলো, ফুডের তো আমার 3টা, তাহলে আমাদের এই ফুড 3টাকে যোগ করে ফেলতে হবে। তাহলে আমাদের কিসের সূত্র ফেলতে হবে? সাম ইফ। 3টা ফুড একসাথে যোগ হবে প্রত্যেক সময়, তাহলে ইকুয়াল টু SUM, সাম ইফ দেওয়ার পর রেঞ্জ কি হবে? এই ক্যাটাগরি দেওয়ার পর এটাকে এখন যেহেতু আমরা ডাউন দেবো, তাই না? তাহলে কি করব, ফ্রিজ করব। পরে হচ্ছে ক্রাইটেরিয়া হচ্ছে ঠিক পাশে যেই লেখাটা আছে সেই লেখাটা, মানে আমার এখন আর টাইপ করে লিখে দেওয়া লাগবে না, ইনকাম, এগুলো লিখে দেওয়া লাগবে না। আমি খালি সেলটাকে চিনাই দিলাম, কমা দিয়ে কোন জায়গা থেকে যোগ করব, এই জায়গা থেকে যোগ করব। এইটাকেও কি করে দেবো, ফ্রিজ করে দেবো। ফ্রিজ করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন আমি যদি দেই টান, এখন দেখেন যে ফুড 3টা যোগ হয়ে 3200 হয়ে গেছে। সবকটা আমাদের যেটা যেটা ডাবল আছে সেটা ডাবল যোগ হয়েছে। ইউনিটি 2টা আছে, ইউনিটি 2টা যোগ হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন করবো আমরা ভিলুকআপ। ওকে, ভিলুকআপ। দেন শরীর খারাপ লাগতেছে বলে ওকে। এখন দেখেন এখানে কি করবো, ড্রপ ডাউন লিস্ট না, একটু ছোট করে নিলাম। ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন থেকে লিস্টে যাওয়ার পর সোর্সে ক্লিক করে এই সোর্সটাকে সিলেক্ট করে দেবো, কারণ আমরা এইখান থেকে আমরা ভিলুকআপ করবো। ও ক্যাটাগরিটা নাই, তাহলে ক্যাটাগরি ছাড়া নেব, মাই মিস্টেক। নেওয়ার পর ওকে, তাহলে আমরা এখান থেকে ভিলুকআপ দিলাম। এখন কি ভিলুকআপ একটা অন্য পদ্ধতি শিখাবো? ফর্মুলা বারে যাবেন। ফর্মুলা বারে যাওয়ার পর লুকআপ অ্যান্ড রেফারেন্স লেখা আছে, এখানে যাবেন। এখান থেকে ভিলুকআপ লেখা আছে, ভিলুকআপে যাওয়ার পর এখানে দেখেন কি লেখা আছে, লুকআপ ভ্যালু কোনটা? আমার এইটা, তাই না? টেবিলারে কোনটা? টেবিলারে মানে হচ্ছে এইটা, হ্যাঁ। তারপর আছে আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার কত? 2। পর হচ্ছে এটা কি ট্রু আর ফলস? 0 মানে কি? ফলস। 0 মানে ফলস, এখানে লেখা আছে ফলস। 0 দেবেন, মোট কথা হচ্ছে 0 দেবেন। বুঝতে পারছেন? ফর্মুলা বার থেকে ফর্মুলা নিয়ে আসা, সূত্র কিন্তু ওইটাই দিয়ে দিয়েছে। দেখেন
সূত্র কিন্তু কিছু করে না, সূত্র কিন্তু ওইটাই। পারবেন না?